আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। সময় যখন তখন বৃষ্টি হতে পারে। পৃথিবী থাংখারাং পার্ক, মৌসমাই কেভে আমরা দুই মূর্তি, ওই দূরে বাংলাদেশ। আর আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। মেঘালয়ে আজকে আমাদের তৃতীয় দিন আর সেকেন্ড সাইট সিন ডে। আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা ওই এমটিডিসি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে আমাদের বাস ছাড়বে 8:15। রিপোর্টিং টাইম দেওয়া আছে 8টায়, এখন বাজছে 7:30। আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। গতকাল গিয়েছিলাম ডাউকি, মঙ্গটে রিভার ঘুরে এলাম, সেই ভিডিও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। আর আজকে এই ভিডিওতে দেখুন চেরাপুঞ্জি এমটিডিসি বাসে পুরোটাই কভার করা হবে। কি কি দেখতে পাবেন, কোথায় কত টাকা এন্ট্রি ফি, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেখতে থাকুন। হাঁটতে হাঁটতে চলে এলাম এমটিডিসি অফিস। এই হচ্ছে অফিস। এই এমটিডিসি অফিসে এন্ট্রি করে নিলাম টিকিটটা। আমাদের বাস নাম্বার দিয়েছে 0252। আমার পিছনে যে 0252 বাস, আর সিট নাম্বার হচ্ছে 15, 16, মানে মাঝামাঝি সিট আছে। আর এই বাসেতেই আমরা আজকে চেরাপুঞ্জি যাব। ভেতরে এমটিডিসি অফিসে দেখলাম আরও কয়েকজন বাঙালি রয়েছেন, তারা আমাদের সঙ্গে একই সঙ্গে সাইট সিন আজকে যাচ্ছেন। তো আশা করছি আজকেও খুব ভালো হবে, খুব মজা করব। দেখা যাক। এখন বাজছে আর সকাল 8:30। আমাদের বাস রওনা হলো। বাই বাই শিলং। Village. So here is a valley, we call it Dimpak Valley. So you'll see this bridge over here. আমরা আমাদের প্রথম সাইট সিন পয়েন্টে চলে এলাম। এখন বাজছে 9:30। 8:30টায় গাড়ি ছেড়েছিল। এটা হচ্ছে মাউডক ভ্যালি ভিউ পয়েন্ট। একটা ব্রিজ আছে, ব্রিজটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজটা পার হলে ওইদিকে ভিউ পয়েন্টটা দেখতে পাবো। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। প্রথম ভিউ পয়েন্টে আমাদের 20 মিনিট টাইম দিয়েছিল, 20 মিনিট হয়ে গেছে। বাসে ফিরে যাচ্ছি। এবার যাব আমাদের নেক্সট সেকেন্ড সাইট সিন পয়েন্ট। It is Ramakrishna Mission is established in the year 1931. It is a museum, so it's anthropology museum, and it displays the culture of the Northeast. So when you enter inside the museum, so it is photography. It is a temple and a museum. এখন বাজছে 10:50 আর আমরা এলাম আমাদের সেকেন্ড সাইট সিন পয়েন্ট রামকৃষ্ণ মিশন আশ্রম। এখানে কোনো এন্ট্রি ফি নেই, আর এখানের জন্য বরাদ্দ সময় হচ্ছে 15 মিনিট। আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করছি। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই মিউজিয়ামের ভেতরের অংশ দেখাতে পারলাম না। এখানে বিভিন্ন স্টেটের কালচার দেখানো আছে। এই বাসটাতে এলাম, আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। ভেতরে ঢুকেছিলাম, ওই গেট দিয়ে ঢুকলাম, ওই দিকে বেরোলাম। নহকালিকাই ফলস এখান থেকে 5 কিলোমিটার। এই পথ দিয়েই যেতে হবে। আর এই চারপাশে দোকান রয়েছে। সুমন এখানে ঝালমুড়ি কিনছে।
ঝালমুড়ি 30 টাকা। Kalikai Falls. So the height of this fall is 1,050 feet and 340 meters. So this is the second tallest fall in India, and in Meghalaya it ranks the first tallest fall in Meghalaya. But there's a mystery, so unable to see the view. নহকালিকায় ফলসের এন্ট্রি গেট দিয়ে বাস একেবারে ভেতর অবধি যাবে, আর আমরা বাসের মধ্যেই টিকিট কেটে নিচ্ছি। কিন্তু চারিদিকে যা মেঘ, এতে দেখতে পাবো বলে কিছু মনে হয় না। পার হেড 50 টাকা। চারিদিকে অন্ধকার হয়ে গেল, যত সময় যাচ্ছে মেঘ আর ঘনি আসে আর কিছু দেখা যায় না। এসে গেলাম নহকালিকায় ফলস, যেটা ভারতের দ্বিতীয় উচ্চতম আর সারা পৃথিবীর চতুর্থ উচ্চতম ওয়াটারফলস। গাইড আমাদেরকে দেখিয়ে দিচ্ছে না এইদিকে, কিন্তু আমাদের লাক এত খারাপ, কিচ্ছু দেখা যায় না। নহকালিকায় ফলসে এসে ফলস দেখতে পেলাম না, আর এদিকে আনারস খাচ্ছি 50 টাকা। চারিদিক মেঘে এরকম ঢাকা, ফলস দেখতে পাবো বলে আর আশা নাই। যত সময় যাচ্ছে চারিদিক আরো বেশি মেঘে ঢাকা যাচ্ছে। রৌদ্রোজ্জ্বল দিনে এই জলপ্রপাতটি এই রকম দেখতে লাগে। আমরা 30 মিনিটেরও বেশি সময় অপেক্ষা করলাম, কিন্তু দেখতে পেলাম না। Listen, so now we have our fourth stop. It is the Khorramha. So it's a Kalik Khorramha, which is the basket of a giant. So here Bangladesh. So the plain area is the Bangladesh. So the entry fee is 20 per person, and the time will be 15 minutes. হ্যাঁ, এখানে একটা ন্যাচারাল শিবলিঙ্গ আছে। এই সেই ন্যাচারাল শিবলিঙ্গ রক, দেখতে পুরো শিবলিঙ্গের মতো। আর ওই দূরে যে সমতল ভূমি দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে যদি কোনো দর্শক বন্ধু দেখেন তো কমেন্ট করে জানান। এই হচ্ছে শহরা বা চেরাপুঞ্জি। যে কোনো সময় যখন তখন বৃষ্টি হতে পারে, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিবহুল অঞ্চল। তাই আমরা এই একটা সাইট সিন পয়েন্টে এসেছিলাম। মিসিং ফলস রয়েছে এখানে, ন্যাচারাল শিবলিঙ্গ রক রয়েছে, আর আকাশ পরিষ্কার ছিল। ভাবিনি যে বৃষ্টি নামবে, বাসেতে ছাতা রেখে এলাম, এখানে এসে দেখছি হঠাৎ বৃষ্টি নেমে গেছে। সবাই যে যেদিকে পারলো দৌড়ে পালালো। মুষলধারে বৃষ্টি, আর আমরা এই দোলনাটাতে আশ্রয় নিয়েছি দুজনে। একটা গান ছিল, শুনেছিলাম যে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। আর সেই রকম চেরাপুঞ্জি আসবো আর বৃষ্টিতে ভিজবো না তাই কখনো হয়। আজকে সারা দিনটা বৃষ্টিতেই কেটে গেল। The fee is 20 per person, and the time will be 20 minutes. So next stop we'll pass Seven Sister, and after Seven Sister we'll have lunch in North My Cave. Yes. এখন এলাম আমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট খাংখারাং পার্ক। এখানে এন্ট্রি ফি 20 টাকা। সুমন টিকিট কাটছে, টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। টিকিট কেটে নিলাম পার পার্সন 20 টাকা করে। এবার আমরা ভেতরে প্রবেশ করলাম। কেমন লাগছে? জলে ভিজতে প্রচুর মজা। খাংখারাং পার্ক, মেঘালয় ট্যুরিজম পার্ক তো বটে। এইভাবে বৃষ্টি পড়লে আর কি পার্ক ঘুরবো। এখানে একটা দারুণ সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে রে। আজ ভিউ পয়েন্ট হলে কি হবে, ভিউ তো কিছু দেখাই যাচ্ছে না।
আজকের দিনটা বৃষ্টিতেই পুরো শেষ করে দিলাম। সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি। চেরাপুঞ্জিতে বৃষ্টি হবে না তাই হয় আবার বর্ষাকালে, বৃষ্টি সারা হোক, বছর বৃষ্টি হওয়ার কথা এখানে। হোক, আমরা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানেই রেকর্ড হয়েছে। এটা কি তাহলে সেই স্বর্গের সিঁড়ি? একবার স্বর্গে পৌঁছাবো? একবার স্বর্গে পৌঁছে যাবে। কিন্তু আমি তো এখন স্বর্গে যাবো না। যদি যাও না তো তোমাকে লাদ মেরে ফেলতে নিচে। ও লাদ মেরে নিচে ফেলে নরকে চলে যাবো তো তাহলে? স্বর্গে যেতে যাও না, তোমাকে নরকে যেতে হবে। না, আমি ধরাধামে থাকতে চাই। ধরা দেওয়ার তোমার কোনো জায়গা নাই। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, রবি ঠাকুর বলেছিলেন। এই থাংখারাং পার্কের ভেতরে একটা দারুণ সুন্দর ওয়াটারফলস আছে, কিন্তু এই তো মেঘের অবস্থা, কিচ্ছু দেখা যায় না, শুধু ওয়াটারফলের আওয়াজটা শুনতে পাচ্ছি। খুবলাই, থ্যাংক ইউ। খাসি ভাষায় ধন্যবাদকে খুবলাই বলে। থাংখারাং পার্ক থেকে এবারে মনে হয় বেরিয়ে যাচ্ছি। For 6 stop, there is a 7 sister falls. So in local we call the North Sikyang Falls. So this 7 sister falls represent the 7 state of Northeast. So the time will be 10 minutes, and next stop will be lunch in North Miking. তাড়াতাড়ি যায়, সময় খুব কম। সেভেন সিস্টার ফলস এখান থেকে খুব ভালো দেখা যাবে। ওয়াও, আজকে এতক্ষণে একটা ওয়াটারফলস অন্তত ভালো করে দেখতে পেলাম। সেভেন সিস্টার ফলস। নিমেষের মধ্যে মেঘে ঢেকে দিল, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেলাম সেভেন সিস্টার ফলস, তারপর মেঘে ঢাকা গেল। এই দিকটা যদিও খালি হলো, মেঘটা কিছুটা সরলো, আর এইদিকে সেভেন সিস্টার ফলস পুরোটা মেঘে ঢাকা গেল। আর ওই আমাদের বাস 10 মিনিটের জন্য আমাদেরকে এখানে টাইম দিয়েছিল, টাইম কভার দেখা আর হলো না। অগত্যা ভাগ্য খারাপ এই বলে মেনে নিয়ে বাসে ফিরে যাচ্ছি। কিছু করার মস মাই কেভ, সেভেন সিস্টার ফলস দেখে আমরা এখন মস মাই কেভে এলাম। Cherrapunji, that is the mouth of the cave. Here আমরা আমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট মস মাই কেভে এলাম। কখনো মেঘ আর কখনো বৃষ্টি, আর এখন রোদ ঝলমল। রোদ ঝলমলে। এটা আমাদের বাস, এই বাসে করে এলাম আর এই স্প্রিং রেস্টুরেন্টে খেলাম। ভেজ থালি কত? 120, আর এগ থালি হচ্ছে 140। মস মাই কেভ 30 টাকা নিয়ে টিকিট কাট। এখানে কি জুতো খুলে যাবে না ভেতরে? গুহাতে আমরা প্রবেশ করছি, চল। এটা হচ্ছে গুহার মুখ, এইদিকে ঢুকলাম আর এই পথে যাচ্ছি। এই যে এইখানটা অনেকটা জায়গাটা আছে। মস মাই কেভে আমরা দুই মূর্তি। হ্যাঁ, শেষ অবধি এসে গেছি। আছে হয়ে গেছে, এই দেখ এইরকম উপরে গাছপালা আছে, আর এর ভেতর দিকে এই গুহার শেষ মুখ, এইদিকে বেরিয়ে এলাম। এটা কেভ সম্পর্কে কি বলছে? মস মাই কেভ দেখে চলে এলাম। এর আগে ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি গিয়েছিলাম, সেখানে বোরা কেভ ঘুরেছিলাম। ওটা এর থেকে অনেক বড়, ওটাতে অ্যাডভেঞ্চার আরও বেশি হয়েছিল। এটা তো 150 মিটারের মতন ডিস্টেন্স, ছোট গুহার, তবে খুবই ন্যারো। এক একটা জায়গা তো একদম মানে কি বলবো, সে হামাগুড়ি দিয়ে পার হতে হলো। মোটামুটি
our last stop, that is the Eco Park. So here is a park. Inside the park, there's a missing fall and origin of the Seven Sister Fall, and also will be the view of Bangladesh. So the entry fee is 20 per person, and the time will be 20 minutes. আমরা এখন আমাদের লাস্ট সাইট সিন পয়েন্ট আজকের ইকো পার্কে এলাম। দেখ আকাশটা দেখ এখন। অসাধারণ একটা ভিউ, ওই দূরে বাংলাদেশ আর এখানে মেঘ ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো, আর সেভেন সিস্টার ফলসের জলধারা এখান থেকে নেমে পড়ছে। ওই অংশটাতে যাব আমরা। এই রকম রোদ ঝলমলে আকাশ যদি আর কিছুক্ষণ আগে থাকতো তাহলে ওই নহকালিকাই ফলস আর সেভেন সিস্টার ফলস সুন্দরভাবে দেখতে পেতাম, কিন্তু ভাগ্য খারাপ, দেখতে পেলাম না। মেঘাচ্ছন্ন থাকার কারণে দুটোই আমরা দেখতে পেলাম না। চেরাপুঞ্জি যে কোনো সময় বৃষ্টি হবে, আবার যে কোনো সময় রোদ আসবে ঝলমলে। ওই দূর থেকে দেখছিলাম সেভেন সিস্টার ফলস নিচে নামছে। এর অনেকগুলো জলধারা আছে, তার মধ্যে এইটাই সবচেয়ে বড় জলধারাটা। আর এখানে রেলিং দেওয়া আছে, এইখান অবধি যাওয়া যাবে। এখন ইকো পার্ক ঘোরা শেষ হলো, আর সেই সাথে আজকে চেরাপুঞ্জি সাইট সিনও কমপ্লিট হলো। এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল, আজকের মতো শেষ। আর কাল আমরা ঘুরবো শিলংয়ের সাইট সিন, লোকাল সাইট সিন করবো।